একটা কমেন্ট করি, উই ওয়ান্ট বিদ্যুৎ, মানে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ লাগবে। কেমনি দিবেন ভাই জানি না, কারণ চাপ তো সরকারকে নিতে হবে। আর যখন যে সরকার ক্ষমতায় থাকে তার উপর দিয়ে চাপ যায়। যদিও ভিডিওটা বিদ্যুৎ নিয়ে না, তবে আমরা বিদ্যুৎ চাই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই। বাংলা একটা কথা আছে যে ডিম পারে হাসে, খায় বাগদাসে। বর্তমান ক্ষমতাসীন সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, তিনি নির্বাচনের আগ থেকে এ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ সময় লন্ডনে থাকার ফলে তিনি বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন চাচ্ছেন। ইভেন নির্বাচন শুরুর আগেও যখন ডক্টর ইউনূসের আমলে বিএনপির মাধ্যমে কিছু ওই যে কি বলা হয়েছে বিচি নেতা, আমি আওয়ামী লীগের সময় বলতাম যে একটা দলকে নষ্ট করে কিছু অতি উৎসাহী বিচি নেতা, কেউ চায় রাজনীতিকে সেবায় পরিণত করতে, দলের ভাবমূর্তি বাড়াতে, আবার কেউ এই দলের লেবাস, নাম, টাইটেল, পদ পদবি ব্যবহার করে নিজস্ব ব্যক্তিগত ধান্দা। আর এই ধান্দাবাজদের কারণে দলীয় প্রধান হিসেবে যারাই থাকেন তাদের যে মহান পরিকল্পনা অথবা জাতির জন্য বৃহৎ সার্ভিং প্ল্যান কোনোটাই কাজে দেয় না। তারেক রহমান বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু ওনার প্ল্যান আসার আগে এই যে বিচি নেতাদের যে সকল প্ল্যান ফেসবুকে প্রকাশ হচ্ছে, এগুলোর কারণে বিএনপি কোথাও না কোথাও অনেকটা এই মুহূর্তে কোণঠাসা হচ্ছে। আমি মনে করি যে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে ভেরি ফাইন, কিন্তু আরেকটু হার্ডেস্ট সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কিছু কিছু জিনিস মানুষের কাছে প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি করে ফেলে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে আপনার জুতুপেটা করার যে ভিডিও, এটার কিন্তু দুইটা ভার্সন আছে। একটা ভার্সন আমিও দেখছি যে শিক্ষিকা প্রথমে থাপ্পড় দিচ্ছেন, এরপরে ওই লোক পা থেকে রূপসা খুইলা ওনাকে মারছেন। কিন্তু আসলে প্রেক্ষাপটটা কেন, কেন শিক্ষিকা তাকে থাপ্পড়ের কাজ লাগলো? এবার আসুন ব্যাকগ্রাউন্ডে। যদিও বিএনপি তাদের সকলকে বহিষ্কার করছে, তবে আমি মনে করি বহিষ্কারের পাশাপাশি এদেরকে আইনের আওতায় নেওয়াটা উচিত ছিল। তাহলে কি হইতো, আগামী দিনে বিএনপির নাম ভাঙাইয়া পদ পদবিতে থাইকা এই ধরনের অপকর্ম করার আগে 100 বার ভাবতো যে না, শুধু বহিষ্কারের মাধ্যমেই শেষ হচ্ছে না, আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে হয়ে যায়। এমনকি যদি বিএনপি কোনো মামলা দেয় এই মুহূর্তে, তাহলে কোনো নেতা ফাঁকফোকর দিয়ে বের হইতে পারবে না, তবে তাদেরকে বহিষ্কার করছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার তিনি হচ্ছেন আপনার শাহাদাত হোসেন, জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি। কলেজে ভাঙচুর, অন্য শিক্ষককেও মারধরের অভিযোগ এনেছে আপনার মানে তাই যিনি আছেন তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। আর কলেজের অধ্যক্ষ, নারী শিক্ষিকা সহ 5 জন আহত। আচ্ছা, ঘটনা কি, 23 এপ্রিল দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলমান ছিল, পরীক্ষা চলতেছিল। পরীক্ষা কেন্দ্র হওয়ায় কলেজ এবং আশপাশের এলাকার 100 গজ এলাকায় 144 ধারা জারি এবং সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন ছিল। প্রত্যক্ষদর্শী, শিক্ষক, শিক্ষার্থী তাদের বক্তব্য, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে যায় এবং সেখানে গিয়া বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। বিশেষ করে আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয় ব্যয়ের হিসাব নেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যে অধ্যক্ষ ছিল সম্ভবত সেই হিসাবটা তারা দেখতে চাইছেন। এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে আপনার এখানে পত্রিকার মধ্যে যা লাগছে আমরা ফুটেজ দেখছি, যে আমরা দেখছি ম্যাডাম রাগান্বিত হইয়া হয়তো ওনাকে কোনো স্ল্যাং অথবা গালাগালি করা হয়েছে বা সামহাও ম্যাডাম সাহসী, তিনি আবার একটা থাপ্পড় দিয়ে ফেলছেন। এরপরে যে বিএনপি নেতা ছিলেন পাথাইকা রূপসাটা খুলে তিনি মাইর শুরু করছেন। ম্যাডামও সাহসী, বাইরে আইন আবার বিএনপি নেতারে পাবলিকলি মাইর দিছে, মানে একটা ভালোই মারামারি জমে গেছে। তো এখন ওনাদের বক্তব্য যে আমাদের কলেজের যিনি প্রভাষক আছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, তারপর অধ্যাপক রেজাউল করিম আলম সহ আরো 2 জন কর্মচারী আহত হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিতে আছে, মানে এগুলা একটু তো আবার থাকেই। আচ্ছা, এখন প্রভাষক আলেয়া খাতুন হীরা, যার মারামারির ভিডিও আমরা দেখলাম, তিনি বললেন বিভিন্ন সময়ে কলেজে এসে তারা হিসাব চাইতেন, মূলত চাঁদাই দাবি ছিল তাদের। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি। তবে স্থানীয় বিএনপি নেতা আকবর বলেন কলেজের আগের বিভিন্ন অনিয়ম দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে, স্থানীয় সেই বিএনপি নেতা আলী আকবর তিনি কি কোনো অথরিটি, তিনি কি প্রশাসন, তিনি কি শিক্ষা মন্ত্রণালয়ের কেউ অথবা দুদকের কেউ যে তিনি কলেজের কাছে আসলে হিসাব চাইতে পারেন? সমস্যা হচ্ছে দায়ের থেকে আসার বড় লইটা হয়। ভাই হয়তো ভুলে গেছে এগুলার জন্য নির্দিষ্ট অথরিটি আছে, যেটা তাদের কাজ।
তারা যদি না করে আইনি ব্যবস্থা নেবে, দুদক সেখানে ভূমিকা রাখবে, প্রশাসন সেখানে কার্যকরী ভূমিকা নেবে, ইউএনও সাহেব আছেন, শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা অফিসার আছে, জেলা শিক্ষা অফিসার আছে, কতগুলো সেক্টর এখানে কানেক্টেড। কিন্তু ওই যে যাইয়া কলেজের মধ্যে এই বিষয়গুলো আমি বলি, দেখেন ছোট ছোট অনেক ঘটনা আওয়ামী লীগের ধ্বংসের পরিণতি ডাইকা আনছে। শেখ হাসিনা গিয়ে কি কাউকে থাপড়াই নাই তো। তো আজকে তারেক রহমান তো ভালো কাজই করতেছেন, তিনি তো ভালো কাজ করতেছেন, কিন্তু এই যে বিএনপি পাওয়ারে আছে, এই সময় আমি চাইলে দুই একটা আকাম করে ফেলতে পারবো, আমার কিছু হবে না, এই মেন্টালিটি নিয়ে কিন্তু বিএনপি নেতা সেখানে গেছিল, কিন্তু মাইরেও খাইছে, বহিষ্কারও হয়েছে, এমনকি এই শিক্ষিকা গ্রেপ্তারও হবে না, কারণ এটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। তো আমি বিএনপির অনেক নেতাকর্মীদেরকে অবজারভেশন করি, অনেকের সাথেই পরিচয় আছে, মন্ত্রী লেভেল থেকে শুরু করে এমপি লেভেলে কাউকে কাউকে আমি দেখি দলের জন্য দেশের জন্য প্রাণ দিচ্ছেন, জান দিচ্ছেন, কাজ করতেছেন। আর কিছু বিচি নেতা এই লেভেলের লোয়ার ক্লাসে যারা থাকে, এটির কোনো কামধান্দা অনেকেরই নেই। আওয়ামী লীগের সময় একটা ভুক্তভোগী অংশ ছিল, সুবিধাভোগী, মানে কি বেটা আমার থেকে বেটা বঙ্গবন্ধু আছে রে বেটা, আমি তো পুরো আওয়ামী লীগ, এগুলো সাজ্জা বিভিন্ন জায়গায় ধান্দা করতো, মন্ত্রী লোক হিসাবে প্রচার করতো, আর পাবলিককে মনে করলেন থাপাইতো। এইগুলোতে মানুষ বিরক্ত হইয়া এই জুলাই আগস্ট ঘটে গেছে। এখন বিএনপি নেতাদের মধ্যে অনেকে মনে করতেছেন, নেতা বলি না, মেয়েদেরকে বিচি নেতা বলি এই কারণেই, যে লোকটা যে কোনো দলই করুক, যে কোনো দলের আদর্শ যদি কেউ অন্তরে ধারণ করে, তার দ্বারে আকাম কুকাম হয় না। আর যেগুলো দলের নাম ভাঙিয়া ধান্দাবাজি, চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের চিন্তা থাকে, এরা কিন্তু এই ধরনের ডিসঅ্যাডভান্টেজ দেয়। তো এই মানুষগুলোকে দল কিভাবে কন্ট্রোল করবে? এখন আমরা তো ভাই ছোট মানুষ, যারা বিএনপির নীতি নির্ধারণী কমিটিতে আছেন, স্ট্যান্ডিং কমিটিতে আছেন, আপনারা আমাদের থেকে ভালো বোঝেন। তবে আমরা একটু পরামর্শ দিই, এই পরামর্শ আওয়ামী লীগের সময় দিতাম, আওয়ামী লীগরে এজ এ রেজাল্ট কি হলো, 9 বছর দেশে ঢুকতে পারলাম না, সরকার বিরোধী কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আইনি ঝামেলায় পড়ে গেলাম। এখনো এই যে কথা বলি, অনেকে বলেন ভাই না বলেন না, থাক বিপদে পড়বেন, কিন্তু আমরা সবসময় বলি, দেখেন আপনি যখন ক্ষমতায় আছেন আপনাকে ধৈর্যশীল হইতে হবে, কারণ আপনার ক্ষমতা হারানোর ভয় আছে। যে ক্ষমতাই নাই তার তো ভাই হারানোর কিছু নাই, আপনার ইজ্জত আছে, আপনি ইজ্জত হারাবেন। এখন কি আওয়ামী লীগের কিছু হারানোর আছে? বিএনপির আছে কোনটা? ক্ষমতা। জনগণের রূপ মানে রাগ গুসা এখন কার প্রতি তৈরি হবে? সরকারের প্রতি। তো তারেক রহমানের নির্দেশনা যেগুলো, সেগুলা আপনাকে মানতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাইলে, পাবলিকের কাছে ভালোবাসা পাইতে হলে আপনাকে সিস্টেমে চলতে হবে। ওই খুদখাইয়া পেট নষ্ট, বিজিএফ এর চাইল খাওয়া, ওই অমুকের এটা জায়গা জমির মামলা একটা দিয়া ধরেন ভুয়া মামলা করা, অনেক কিছু হচ্ছে না, হচ্ছে, আপনি এগুলো থেকে বিরত থাকেন। তবে আমার মনে হয় বিএনপি যারা নীতি নির্ধারণের ফোরামের আছেন, এই ধরনের স্পর্শকাতর ঘটনাগুলো যেগুলো পাবলিকলি আপনার টাচ করে, বা যে কোনো পাবলিকলি হয়তো সবকিছু ভাইরাল হয় না, দলীয়ভাবে বহিষ্কারের পাশাপাশি আইনিভাবে এদের বিরুদ্ধে মামলা ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগও কিন্তু বহিষ্কার করতো, লাভ হইতো কি ভাই? যেই লোকটা দিনে দুপুরে গিয়ে এত বড় ঘটনা ঘটাইতে পারে, তারে বহিষ্কার করলে কি সে এলাকায় প্রভাবশালী? সুতরাং তার বিরুদ্ধে বিএনপি যদি কোনো আইনি ব্যবস্থা নেয়, যে কোনো, শুধু ওনাদের কথা বলছি না, তাহলে বাকিরা সাবধান হবে যে না, অন্যায় করলে বিএনপি ছাড় দেয় না, বহিষ্কারও ছাড় না দেওয়ারই একটা সিদ্ধান্ত। বাট আমার মনে হয় যে আরেকটু বিষয়গুলো ভাবা উচিত। আর যারা নেতাকর্মী আছেন সাবধান হন। এই সাবধান বানিয়ে দিলে অনেকে খেপা যান, কমেন্টে গালাগালি করেন যে এতদিন কই ছিলি ভাই, 9 বছর দেশের বাইরে ছিলাম। এটা বুঝতে হবে যে এই সরকার বিরোধী আমরা আসলে না, আমরা সরকারের যেটা ভুল হয় সেটা ধরাই দেওয়াই আমার কাজ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।